আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত ছি। আবার আজকে কথা বলবো রকি রাবিটে কিভাবে আপনি টাকা খরচ করবেন, মানে এক কথায় মাঝখানে যে অপশনটা আছে এখানে কিভাবে ডিপোজিট করে আপনার উইথড্রটা কমপ্লিট করবেন বা উইথড্রোর জন্য এলিজিবল হবেন সেটা A to Z ডিটেলসে দেখাবো। আর আরেকটা ব্যাপার, কত কয়েন হইলেই আপনি এই ট্রানজ্যাকশনটা করবেন, না হলে না। তো এই ব্যাপারটা নিয়েও একটু আলোচনা করব। তো প্রথমে কথা বলি, এখানে আপনি কিভাবে ডিপোজিট করবেন, মানে এই টোন রকি রাবিটে কিভাবে আপনি টোন ডিপোজিট করবেন সেটার জন্য আপনার টোন কিপার ওয়ালেট তো মাস্ট বি থাকাই লাগবে। আমি জানি আপনারা যারা ওয়ালেটের বা টেলিগ্রাম ওয়ালেটে কাজ করেন তারা সবাই এটা রাখছেন, তারপরেও আমি বলে দিচ্ছি প্লে স্টোরে যে সার্চ দিবেন টোন কিপার, এই টোন কিপারটা এটা লাগে আমাদের সবসময় উইথড্রোর জন্য। এই টোন কিপার সার্চ দিলে এটা চলে আসবে আপনার সামনে। তা আপনি এখানে ওপেন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই জায়গাটা আপনার কিছু পরিমাণ টোন আলা লাগবে। তো এই টোনটা আপনি কোথা থেকে আনবেন, সেটা হচ্ছে আপনি বাইন্যান্স থেকে আনবেন। এই যে বাইন্যান্স, এই বাইন্যান্সে যাবেন। যাওয়ার পরে আপনার $10 সমপরিমাণ যদি কিছু টাকা থাকে, মানে $10 তো আপনার মিনিমাম ট্রেড করতেই হবে। $10 নিচে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না বাইন্যান্সে, ঠিক আছে? তো বাইন্যান্স থেকে দেখাচ্ছি এই জন্যই, কারণ বাইন্যান্সে ট্রানজ্যাকশন করা সহজ, আর এই জন্য আপনার কোনো প্রবলেম হবে না। তো দেখেন আমার স্পটে $10 আছে, ঠিক আছে? তো এই $10 দিয়ে আমি টোন কিনবো, TON, টোন। ওকে, টোন কয়েন কিনলাম। কেনার পর মানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখন বর্তমানে $5 চলতেছে। তো বাই যে অপশনটা আছে বাইয়ের উপর ক্লিক করে দিচ্ছি বাইন্যান্স থেকে। এইবার আমি এটা ফুল করে দিচ্ছি। ফুল করে দিলে 1.8 টোন কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আচ্ছা ওকে, আমি এটা কিনে নিচ্ছি। 1.8 টোন কিন্তু আমার আছে। বাইন্যান্স থেকেও কিন্তু আপনার 1.8 টোনের নিচে আপনি উইথড্র দিতে পারবেন না। তো বাইন্যান্স থেকে এবার উইথড্র দিবেন কোথায়? এক কথায় বাইন্যান্সে আপনি প্রথমে ডলার রাখবেন, ডলার দিয়ে আপনি এই টোন কয়েন বাইন্যান্সে স্পট ট্রেড করবেন, মানে কিনবেন, বাইন্যান্স থেকে কিনবেন। কেনার পরে এবার আপনি টোন কিপারে যাবেন। টোন কিপারে যাওয়ার পরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার রিসিভ নামে যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে অ্যাড্রেস, এটা কিন্তু টোনেরই অ্যাড্রেস, ঠিক আছে? এই যে পাশে কপি নামে যে অপশনটা আছে, কপির উপর ক্লিক করে দিবেন। কপির উপর ক্লিক করে দিয়ে বাইন্যান্স নামে যে অপশনটা আছে বাইন্যান্সে চলে যাব। যাওয়ার পরে উইথড্রো নামে যে অপশনটা আছে উইথড্রোতে চলে যাব। যাওয়ার পরে দেখেন 1.8 টোন, মানে আমার যেই টোনটা আছে সেটা এখানে শো করবে। তো আমি টোনের উপর ক্লিক করে দিচ্ছি। সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে প্রথমটা আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে উপরে ওই অ্যাড্রেসটা দিব, মানে এই যে টোন ওয়ালেটের অ্যাড্রেস যেটা আছে এটা আমরা বাইন্যান্সে উপরে অ্যাড্রেসের জায়গায় দিয়ে দেব। দিলাম। এবার মেমো টেমো এইগুলা, আচ্ছা মেমো কি আছে? আচ্ছা নাই, আচ্ছা দরকার নাই। ওকে, এরপরে আমরা এই যে ম্যাক্স নামে যে অপশনটা আছে ম্যাক্সের উপর ক্লিক করে দিব। 1.8 টোন কিন্তু আমার উইথড্রোটা হবে। এবার 0.2 কিন্তু আবার উইথড্রো ফি কাটবে, মানে ঝামেলার উপর ঝামেলা। আচ্ছা যাই হোক, এবার উইথড্রো নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে আচ্ছা মেমো, আচ্ছা এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, ABCD। ওকে, উইথড্রো নামে যে অপশনটা আছে উইথড্রোর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দিব। ওকে, এইবার দেখেন এখানে গুগল অথেন্টিকেশনের যেই, ওকে এখানে আমার এখান থেকে উইথড্র করার জন্য যে ভেরিফিকেশন মেথড সেটা আমাদের দিতে হবে। তো আমি যে কোনো একটা মেথড দিচ্ছি, ইমেল ভেরিফিকেশন করব। ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসাই দিব। তো আমরা একটু ওয়েট করি, আমার ইমেলে কোড আসতেছে, অলরেডি চলেও আসছে। এবার আমার যেই কোডটা আছে সেটা আমি বসাই দিব, একটু ওয়েট করবেন। ওকে, এটা হচ্ছে কোড আসছে হচ্ছে আপনার 86868940। ওকে, সাবমিট, অটোমেটিক সাবমিট হয়ে গেছে। এবার এটা উইথড্রো কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। এবার আমাদের এই যে এখানে যে একটু সার্চ করতে হবে কখন আসে কখন আসে, এটার জন্য ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, জাস্ট 2 মিনিট আপনারা অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমরা একটু ওই ব্যাপার নিয়ে কথা বলি, এর রকি রাবিটের আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। তো এখন কথা হচ্ছে, অনেকেই কিন্তু আমাকে একটা প্রশ্ন করতেছেন যে ভাই এখানে কত কয়েন হইলে আমরা এখান থেকে এই খরচটা করব, কত কয়েন হইলে আমরা এখান থেকে টাকা খরচ করব, না হলে করব না। আপনাদের সর্বনিম্ন 30 মিলিয়ন যদি কয়েন থাকে, এখানে 30 মিলিয়ন কয়েন থাকে এবং প্রফিট পার আওয়ারও মোটামুটি ভালো থাকে, এবং আপনি মোটামুটি 10 দিনের উপরে আপনি এখানে মাইনিং করছেন, অ্যাক্টিভ মাইনার, সেক্ষেত্রে আপনি খরচটা করেন। আর আপনার যদি একদম নতুন আইডি হয় তাহলেও আপনি খরচ করতে পারেন, যদি আপনার ফ্রি কোনো টাকা থাকে, মানে অন্য জায়গা থেকে ইয়ারড্রপ পাইছেন সেখান থেকে যদি ফ্রি কোনো টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে জাস্ট স্টার্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু টোনটা খরচ করতে পারেন, মানে টাকাটা খরচ করতে পারেন। কিন্তু আপনার মানে খুলছেন 2 দিন আগে,
পকেটে 250 টাকায় আছে, ওই 250 টাকা বা 300 টাকায় আছে, ওই 300 টাকা এর ভিতরে ঢুকায়ে আপনি এখানে খরচ করবেন না। বারবার নিষেধ করতেছি এখানে খরচ করবেন না। যদি এখানে ভালো পরিমাণ আর্নিং থাকে সেক্ষেত্রে আপনি 23 তারিখে এখান থেকে পেমেন্ট পাবেন, অর্ধেক পেমেন্ট পাবেন। আর অর্ধেক কিন্তু 5 মাস পর, মানে এই 5 মাসের ভিতরে আপনাকে কমপ্লিট করে দিবে। মানে প্রথম অর্ধেক পেমেন্ট আপনি 23 তারিখেই পাচ্ছেন, আর বাকিটা 5 মাস পরে, মানে সেই দিন থেকে 5 মাস পর্যন্ত যত দিন যাবে ওই দিনে দিনে আপনাকে 5 মাসের মধ্যে পেমেন্ট কমপ্লিট করে দিবে। তো যাই হোক, দেখি আমাদের ওইটা আসছে কি না, একটু ওয়েট করি। এখনও আসে নাই। ওকে, আমরা দেখি বাইন্যান্স থেকে এটা প্রসেসিং হয়েছে কি না। বাইন্যান্স থেকে কেটে নিয়ে গেছে, তো আমরা একটু ওয়েট করি, দেখি কত সময় লাগে। বেশি সময় লাগে না, এই যে এখনও প্রসেসিং চলতেছে। তো আপনাদের বারবার নিষেধ করব, আপনারা নিজের এই পকেটের 300 টাকায় আছে সেইটা খরচ করে আপনি এখানে কাজ করতে যায়েন না। যদি ফ্রি টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। আর এখানে মিনিমাম 30 মিলিয়ন কয়েন যদি আপনার থাকে এবং মিনিমাম 10 দিনের উপরে আপনি অ্যাক্টিভ মাইনার হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে খরচ করাটা আপনার জন্য ভালো হবে। আর যদি মনে করেন আমি ভাই এটা নতুন আসছে, আমি শিখবো, শেখার জন্য করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি, একটু চলে আসছে $10 পরিমাণ। কী ব্যাপার, আমি উইথড্র দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 10.2 মানে 1.78 কিন্তু টোন কয়েন চলে আসছে। আমি মানে একটু বেশি করে আপনারা রাখবেন, কারণ আপনার যে শুধুমাত্র এই টোন কিপারেই কাজ হবে তা না, কারণ অনেক ইয়ারড্রপ আছে, অনেক ইয়ারড্রপ থেকে আপনার টাকা তুলতে হবে, উইথড্র নিতে হবে, দিতে হবে। তো সেটার জন্য অল্প একটু বেশি আপনার রাখলে কোনো সমস্যা নাই। $10 আপনি জাস্ট এখানে রেখে দেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি চাইলে এখনও মানে এই মুহূর্তে কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের টোন কিপারে কাজ একদম কমপ্লিট। আমরা দুইটা, এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, প্রথমটা এবং তৃতীয়টা, এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাই দিলাম কিভাবে এটা কমপ্লিট করবেন। এবার মূল ব্যাপার, এই যে মাঝখানে যেটা আছে এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন। স্টার্ট নামে যে অপশনটা আছে, স্টার্টের উপর এখন একটা ক্লিক করে দেন, সাবধানে নড়াচড়া যেন না হয়। আচ্ছা, মজা করতেছি। তো দেখেন, স্টার্টের উপর ক্লিক করলে আপনাকে টোন কিপারে নিয়ে চলে আসবে। আসার পরে একটা পপ আপ আসবে, ওই দেখেন উপরে লোডিং, এই যে একটা পপ আপ। এইবার টান দিয়ে এই জিনিসটা টান দিয়ে ধরে এই পাশে নিয়ে আসেন, ঠিক আছে। মানে আপনার টাকা গলা কাটতেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন আমার পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের কাটাকাটি শুরু। এই যে কেটে নিয়ে গেছে এবং 9 মিনিটের একটা চেকিং আপনার সামনে আসবে। 9 মিনিটের একটা চেকিং আপনার সামনে এসে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এটা আপনার ইলিজিবল, মানে আপনি রিওয়ার্ডটা পাবেন। তো এটা 9 মিনিট যে লাগবে তা না, কিছু সময়ের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করে দিবে। তো যদিও এই আইডিতে আমার এটা খরচ করা কোনো দরকার ছিল না, বাট আপনারা অনেকেই এই জিনিসটা বুঝবেন না, A to Z কীভাবে কী করতে হয় এই জিনিসটা বুঝবেন না। আমি কিন্তু এটা জাস্ট আপনাদের জন্য এটা খরচ করলাম। তো যাই হোক, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছে। আমার ইনিজেবল যে লেখাটা আছে এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো এখন কথা হচ্ছে, আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আপনার ওয়েট করতে হবে তাদের অ্যানাউন্সমেন্টের জন্য, এবং তাদের কিন্তু চ্যানেলেই কিন্তু তারা সব কিছু বলে দিয়েছে A to Z। আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন। 20 তারিখে টাস্ক এলিজিবলের যে ডেডলাইন, যেটা মানে আপনি যে টাকা পাঠাবেন সেটা ডেডলাইন, এটা মানে 20 তারিখের পরে আর টাকা পাঠাতে পারবেন না। তারপরে রেকর্ড অল কোয়ালিফাইড ইউজার্স, মানে যারা যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের ভিতর থেকে যারা রিয়েল তাদেরকে বেছে নেওয়া হবে। তারপরে ডিস্ট্রিবিউশন করবে। তারপরে 23 তারিখে কিন্তু লিস্টিং এবং 23 তারিখে কিন্তু উইথড্রল ওপেন হবে, ঠিক আছে। আর 24 তারিখ থেকে কিন্তু নতুন ইয়ারড্রপ মানে সিজন 2 কিন্তু আবার এইটাতেই চালু হবে। সেজন্য কিন্তু যারা এখানে পার্টিসিপেট করবেন, এই টাকা খরচ করবেন, তারাও এখানে থাকবেন, এবং যারা টাকা খরচ করবেন না তারাও কিন্তু এখান থেকে চলে যায় না আবার। কারণ দ্বিতীয় ইয়ারড্রপে কিন্তু যারা নতুন ঢুকছেন আজকে বা কালকে, তারাও কিন্তু সেই প্রথম থেকে আসতেছেন দ্বিতীয় ইয়ারড্রপে। তো সেক্ষেত্রে আপনারা এখানে মিস করবেন না, এক কথায় এটাতে কন্টিনিউ থাকেন। আর আরেকটা কথা বলি, 30 মিলিয়ন যাদের কয়েন আছে তারা এখানে 100% আপনারা টাকা খরচ করেন। আর যদি মনে করেন আপনার 15 মিলিয়ন বা 20 মিলিয়ন আছে, তাও আপনারা খরচ করতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন, আচ্ছা এইখানে তো খুব বেশি টাকা না, 250 থেকে 300 টাকা। সেটা যদি আপনার ফ্রি অফ কস্টে বা আপনার যদি আগে থেকে থাকে বা আপনার যদি জমানো থেকে থাকে, বা আপনার ইমার্জেন্সি টাকা খরচ করার দরকার নেই, যেটা ফ্রি পাইছেন কোথা থেকে সেইগুলো আপনি খরচ করতে পারেন। আমি একদম ডেডলাইন দিয়ে দিচ্ছি, মিনিমাম 20 মিলিয়ন আপনার কয়েন থাকতে হবে। মিনিমাম
20 মিলিয়নের উপরে 30 মিলিয়ন হইলে 100%, বাট মিনিমাম 20 মিলিয়ন মানে 2 কোটি কয়েন আপনার আছে, তাহলে আপনি এখানে এই টাকাটা খরচ করতে পারেন। তো আমি A to Z দেখাই দিলাম কীভাবে কী করতে হয়, সব ডিটেলস সব আপডেট কিন্তু এই ভিডিও আর আমার এই ভিডিওর আগের ভিডিওতে সব কিছু আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।